নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে তো অনেক রকমভাবে সবজি খেয়েছেন। নিরামিষ দিনে একবার পেঁপের এই সবজি বানিয়ে দেখুন, খেতে কতটা অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পেঁপের তরকারি বানিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। এরপর আধখানা পেঁপে আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই কাটা ধুয়ে রাখা পেঁপে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডুমো ডুমো করে পেঁপেটা আমি কেটে রেখেছি। এবার পেঁপেটা আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব। পেঁপেটা যদি ভেজে নেওয়া যায় পেঁপের তরকারি, তারপর রান্না করলে তরকারি দুর্দান্ত স্বাদের হয়। তো পেঁপেটা আমার বেশ একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন, যেরকম আলু খাবেন। আমি এখানে 3টে আলুর ব্যবহার করেছি। আলুটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপের সাথে একটু আলু না দিলে খেতে ভালো লাগে না। তো এটি সম্পূর্ণ নিরামিষ রান্না আমি করে দেখিয়েছি। এইভাবে একবার পেঁপে রান্না করে দেখুন, রাতের রুটির সাথে বা সকালে জলখাবারে খেতে দুর্দান্ত লাগবে, আর ভাতের সাথে খেতেও অপূর্ব লাগবে। আলু আর পেঁপে বেশ ভালোভাবে ভেজে নেব। আলু পেঁপেটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কড়াইয়ে আরেকটু বেশি সর্ষের তেল। তেলটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি করতে পারেন। তো এখানে আমি মিডিয়াম তেল দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। যেহেতু আমি আগে থেকেই পাঁচফোড়ন দিয়ে পেঁপেটা ভেজেছি, সেহেতু এখানে কোনো ফোড়নের ব্যবহার করলাম না। এরপরে কুচি করে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে টমেটোটা আমি একটু গলিয়ে নেব। এরপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। যেহেতু চামচগুলো আমার ছোট, সেহেতু হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ আদা বাটা দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি নুন ব্যবহার করলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। নুন হলুদ দিয়ে মশলাটা আরেকবার কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিলে নিরামিষ তরকারির স্বাদটা বেশ ভালো হয়। এরপর ভেজে রাখা পেঁপে আর আলু এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে পেঁপে আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিলাম, এরপর সামান্য জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর বেশ খানিকটা জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দুটি ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব।
এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এটা প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে দেব। যেহেতু বড় বড় করে আলু আর পেঁপেটা আমি কেটে রেখেছি, সেহেতু এবার প্রেসার কুকারে দিয়ে একটু গরম মশলা দিয়ে মিডিয়াম আছে 2টো সিটি দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর প্রেসার কুকারটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর পেঁপের তরকারি তৈরি হয়ে গেছে। এরপর ভাত বা রুটির সাথে এটা গরম গরম পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের পেঁপের এই তরকারি। আমার এই পেঁপের তরকারির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।